রক্তদান জীবনদান, রক্তদান মহৎ দান। রক্তের সংকট দিন দিন বেড়েই চলেছে দেশে, আর সেই রক্তের সংকট কিছুটা হলেও লাঘব করার জন্য প্রতিটি সংস্থা উদ্যোগ গ্রহণ করছে রক্তদান শিবিরের। এদিন কিন্তু তার অন্যথা হলো না। এদিন দেখা যায় 23 নম্বর ওয়ার্ড 4 নম্বর বাপুজি কলোনি RAK রোড সংযোগস্থলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আর এই রক্তদান শিবিরের মানুষের উচ্ছ্বাস আর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রচুর মানুষ এসে রক্তদান শিবিরে যোগদানও করেন। এই রক্তদান শিবিরের সম্পাদক ছিলেন জয়দেব মুখার্জি, সভাপতি কেয়া দাস, পৃষ্ঠপোষক রাজীব চৌধুরী, এছাড়াও প্রধান উপদেষ্টা অদিতি মুন্সি, কস্তুরী চৌধুরী, দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌগত রায়, ছিলেন দেবরাজ চক্রবর্তী এবং পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে রক্তদান সম্পূর্ণ হয়। আজকে রক্তদান শিবির হলো, এটা নিয়ে কি বলবে? আজকের এই রক্তদান শিবির রাজেরহাট গোপালপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজকের এই রক্তদান শিবিরে যিনি আহ্বায়ক ছিলেন তিনি বসছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিনন্দন গুপ্ত। অভিনন্দন গুপ্ত আহ্বায়ক, আমি সম্পাদক হিসেবে ছিলাম। আমাকে যা দায়িত্ব দিয়েছে পালন করেছি। আজকের রক্তদান শিবির হচ্ছে 1993 সালে তৎকালীন কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নো আইডেন্টিটি কার্ড নো ভোটের দাবি নিয়ে মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ সেই অভিযানকে ছত্রভঙ্গ করতে নির্বিচারে পরিদর্শন করেছিল এবং সেদিন 13 জন কংগ্রেস কর্মী সেদিন নিহত হয়েছিল। সেই 13 জন শহীদের রক্তে সেদিন ধর্মতলা রাজপথ রক্তে রাঙা হয়ে গেছিল। সেই শহীদের স্মরণে, শহীদদের আমরা ভুলছি না, ভুলব না, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, সেই শহীদ স্মরণ করে আজকে এই রক্তদান শিবির। রক্তদান শিবির আমরা যা টার্গেট করেছিলাম সেই টার্গেট সাকসেসফুল হওয়ার পরও আমরা প্রায় 30-35 জনকে রক্ত নিতে পারিনি। কারণ আমি প্রথম থেকে অ্যানাউন্স করেছিলাম যে আমাদের একটা কোটা থেকে আমরা 100 জনের কোটা করেছিলাম, সেটা 100 জন ছাড়িয়ে গিয়ে প্রায় 135 জন হয়ে গেছে। আমরা সেই 35 জন রক্ত নিতে পারিনি। তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আগামী দিন আরও বৃহত্তরভাবে সেই রক্তদান শিবির করতে পারবো যদি আপনাদের প্রতি মানুষের সহযোগিতা পাই। এই সহযোগিতা আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কত বছর ধরে রক্তদান শিবিরটা করছি? আমি বিগত 5 বছর ধরে আছি এখানে রক্তদান শিবির করছি এই অভিনন্দনদার সাথে। আমি দলটা বহুদিন ধরেই করি। আর যার নেতৃত্ব আর জল করে হেঁটে দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী আমার ছোটো ভাইয়ের মতো। দেবরাজ চক্রবর্তী একটা রাজনৈতিক অভিভাবক, আজকে রাজনৈতিক নেতৃত্ব। আমার থেকে বয়সে ছোটো হলেও কিন্তু রাজনৈতিক নেতা। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি, দমদমের নতুন যুব সমাজের আইকন এই দেবরাজ চক্রবর্তীর অনুপ্রাণিত রাজনীতি। তোমার নাম আর পরিচয়? আমার নাম জয়দেব মুখার্জি, 23 নম্বর ওয়ার্ডে থাকি। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, দেবরাজ চক্রবর্তী সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। একটা সামাজিক কাজ সবসময় কংগ্রেসের চেষ্টাই হচ্ছে মানুষের সহযোগিতা করা। সেই জায়গায় ব্যাপার এবং এটা খুব ভালো কাজ সমাজে। এই যে 21শে জুলাই একটা রক্ত মুহূর্ত দিন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করার চেষ্টা, সেই মুহূর্তটা একটু ছোট্ট করে যদি তুলে ধরো তোমার পরিচয় দিয়ে। 21শে জুলাইয়ের একটা সবথেকে বড় একটা উদ্দেশ্য ছিল যে আমরা মহাকরণ অভিযান মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল। এই বলে নয় যে মহাকরণ আমরা দখল করতে যাচ্ছি। উদ্দেশ্য একটাই ছিল, আমি এই 23 নম্বর ওয়ার্ডের সর্বদা স্কুলের চিরকাল একটা পোলিং এজেন্ট, ঠিক আছে। আমি দেখেছি তৎকালীন বামফ্রন্ট অর্থাৎ সিপিএম, বিশেষ করে সিপিএম তাদের কুকুরের রেশন কার্ড নিয়ে এসে এখানে ভোট দিয়েছে, ঠিক আছে। তাই আমরা শত চেষ্টা করেও আমরা সিপিএমকে আমরা হারাতে পারিনি এই অঞ্চলে। ওরা ওদের মতন করে ওরা ভোট করত। মমতা ব্যানার্জি তখন চিন্তাধারা নিলেন যে নো এপিক নো ভোট। সেই উদ্দেশ্যেতে আমাদের মহাকরণ অভিযানের একটা ডাক উনি দিয়েছিলেন। আমরা গেছিলাম, এটা ঘটনা। কিন্তু তৎকালীন সিপিএমের যে গুন্ডা মানে হারমাদ যে পুলিশ ছিল, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে সেই দিনকে কলুষিত করেছিল কলকাতার রাস্তার পথকে, এ বিভীষিকাময়। মানে আমি ছিলাম, আমি ওটা কল্পনা করতে পারছি না, ঠিক আছে। মানে এখনও শিউরিয়ে উঠি যে ওখানে যে আমরা যে বেঁচে ফিরে এসেছি, এটাই সব থেকে বড় জিনিস ছিল।
ঠিক আছে। তা আমাদের এই 13 জন শহীদের ভেতরে মুরারি চক্রবর্তী, সে আমাদের সঙ্গেই একসঙ্গে আমরা ছাত্র পরিষদ করতাম, ঠিক আছে। এবারে ওখানে আমাদের একটা টিম ছিল, আমরা দমদম মতিঝিল কমার্স কলেজের ছাত্র পরিষদ এবং মতিঝিল যে মেন সায়েন্স এবং আর্টস সব নিয়ে আমাদের একটা দমদম মতিঝিল ছাত্র পরিষদের একটা ইউনিট ছিল, ঠিক আছে। সেখানে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে আমরা সবাই মিলে আমরা নানা রকমের অনুষ্ঠান করতাম, নানা রকমের আন্দোলন করতাম, এবং আমাদের একটা ঘোষণা হলো যে আমরা সব একসঙ্গে যাব। যথারীতি আমরা গেছি, ঠিক আছে। পাতিপুকুর রেল ব্রিজের সামনে দিয়ে গাড়ি আসছে, আমার লেক টাউনে একটি দোকান, সেই দোকান আমি আমার স্টাফকে রেখে আমি যথারীতি আছি নাগেরবাজার এই লেক টাউন এবং যশোর রোড ক্রসিংয়ে। তখন ছিল ম্যাটাডোর, হ্যাঁ, সেই ম্যাটাডোরে আমরা উঠে আমাদের গন্তব্যস্থলে আমরা যথাসময় পৌঁছাবার চেষ্টা করছিলাম। যখন এসএন ব্যানার্জি রোডে ঢুকি সেই সময় পুলিশ ব্যারিকেড করে আমাদেরকে আটকে দেয় এবং আমরা যথারীতি গাড়ি থেকে নেমে পড়ে আমরা যাবই, আমাদেরকে আটকানোর ক্ষমতা তোমাদের নেই, ঠিক আছে। আমরা তখন স্লোগান দিচ্ছি, তখন আমি স্লোগান দিতাম, এটা ঘটনা, লিডও দিতাম। সেই সময় আমরা যথারীতি চলে গেছি, ধর্মতলার কাছাকাছি চলে গেছি। হঠাৎ শুনি মমতা ব্যানার্জি আক্রান্ত, কোথায়, কিবোর্ডের সামনে। তা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন সৌগত। তা আমরা ওখানে যাই, হঠাৎ আমাদের কাছ থেকে মুরারি চক্রবর্তী কোথায় গেল আমরা বুঝতে পারিনি। আমরা আবার ব্যাক করি, ধর্মতলার দিকে ব্যাক করি, এসে দেখি তারপরে যথারীতি তাকে চিকিৎসা করার জন্য আমরা হসপিটালের দিকে নিয়ে যাই, পারলাম না শেষ পর্যন্ত। 21শে জুলাই যে ভয়ঙ্কর যে জিনিস, সেই 21শে জুলাইকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক দল অনেক সভা করে। 21শে জুলাই যেটা আমরা ভিক্টোরিয়ার সামনে করি, এইরকম জনসভা করে অন্য কোনো রাজনৈতিক দল করে দেখা, আমরা চ্যালেঞ্জ করছি, দেখা এরকম জনসমাবেশ করে, ঠিক আছে। তাই বলবো যে আমরা কোনো বিভেদ করিনি, আমরা এসছি ক্ষমতায়। আমাকে প্রচণ্ড মার মেরেছে এখানে সিপিএম, প্রচণ্ড মার মেরেছে, আমি প্রচণ্ড মার খেয়েছি, ঠিক আছে, কিন্তু আমি মারতে যাইনি এবং আমরা কারোকে না সিপিএমের গায়ে হাত দেওয়া হবে না, দরকার নেই। আজকে সে সিপিএম আমাদের সঙ্গে এসছে, আমাদের সঙ্গেই চলছে। অনেক সিপিএম আছে আমাদের সঙ্গে চলাফেরা করছে, তারা আমাদের ঘাড়ে ভর করে তাদের পেটের রুজি রোজগারও করছে। 21শে জুলাই হচ্ছে একটা মহাদিন, সবাইকে বলবো, অনুরোধ করবো আপনারা সবাই 21শে জুলাই আমাদের যে মমতা ব্যানার্জি যে একটা ডাক দিয়েছে জনসভার, সবাই আসুন, হ্যাঁ, এসে আমাদের এই জনসভাকে সার্থক এবং করে তুলুন। রাজন মুখার্জি একটা সাধারণ আমার আসছে। দাদা, আজকে রক্তদান শিবির 21শে জুলাই দিনটা আমরা মনে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ, সৌগত রায়ের উপর আক্রমণ এবং 13 জন শহীদ, এই ব্যাপারে কি বলবেন আজকে রক্তদান শিবির? দেখুন, হচ্ছে আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে রাজারহাট বিধানসভা, সত্যি সুন্দর এবং নির্মল প্রয়াস, কিন্তু এই প্রয়াসের সঙ্গে কিন্তু অত্যন্ত বেদনা জড়িয়ে আছে আমাদের। কারণ আজকের দিনে 1993 সালে আমরা আমাদের 13 জন সহযোদ্ধাকে হারিয়েছিলাম এবং তারা কিন্তু নিরস্ত্র ছিল, আন্দোলন করতে গেছিল কি জন্য? সচিত্র ভোটার পরিচয় পত্র এবং সহিংস একটি আন্দোলনের উপর তৎকালীন বামফ্রন্ট সরকার নির্মম অত্যাচার নামিয়ে এনেছিল। সারা বাংলা জানে, আপনারা জানেন যে কীভাবে সেই ছেলেগুলি কলকাতার বিভিন্ন রাস্তার রাজপথে রক্তে রাঙিয়ে দিয়েছিল এই পুলিশ। সেই তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে যে গুলি চালিয়েছিল, যেভাবে গুলি চালিয়েছিল, নির্মমভাবে অত্যাচার করেছিল, তার বদলা কিন্তু আমরা আজ পর্যন্ত নিইনি। কারণ আমরা যখন 2011 সালে
ক্ষমতায় আসি তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক মুখ দেখিয়েছিলেন এবং বলেছিলেন একটি প্রাণও যেন সিপিএমের না যায়। তাই কিন্তু আমরা অত্যন্ত সংযত থেকেছি এবং আজকের দিনে যেভাবে আমরা এই প্রয়াস আজকের যে আপনারা দেখছেন যেভাবে রক্তদান শিবিরটা হচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা রক্তদান করছি। এই কারণে আজকে 2024 যেন একজন মানুষও রক্তের অভাবে না মরতে পারে, তারও কিন্তু বাঁচার সমান অধিকার আছে। এই শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে। আমরা সেইভাবেই তাদের দেখানো পথে আমরা হাঁটছি এবং আগামী দিনে ঠিক এইভাবেই জনকল্যাণমুখী যে প্রকল্পগুলি আছে আমরা কিন্তু এই তৃণমূল কংগ্রেস করে যাবে এবং মানুষের পাশে যতদিন আমাদের শ্বাস আছে ততদিন আমরা মানুষের পাশেই কিন্তু দাঁড়াবো। ইতিমধ্যেই আনন্দের সঙ্গে আমরা বলছি যে 50 জন কিন্তু আমাদের রক্তদাতা হয়ে গেছে। আরও সময় যত অতিবাহিত হবে দেখা যাবে এটা হয়তো 100 ছাড়িয়ে গেছে। তাই আমরা প্রত্যেকটি রক্তদাতাকে আমরা আমাদের তরফ থেকে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তরফ থেকে আমরা জানাই আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ। তোমার নাম আর পদ? আমার নাম বুলান সেনগুপ্ত, আমি আজকের অনুষ্ঠানে সহ-সভাপতি। দাদা, আজকে খালি রক্তদান শিবির, 21শে জুলাই উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে, কি বলবেন দাদা? 21শে জুলাই অবধি অভিনন্দন গুপ্ত তার নিজের চেষ্টায় তৃণমূল কর্মীদের নিয়েই রক্তদান শিবির করে। তাকে এবং এই এলাকার সব তৃণমূল কর্মীকে আমি ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।